কি আলু? এটা কি আলু বলে তো? আলুর মাথায় যখন ভালোবাসা উঠে যায়। হ্যাঁ, আলুর মাথায় ভালোবাসা উঠে গেছে সত্যি। এটা হচ্ছে হার্ট। কত সুন্দর আলু, তোমরা কি দেখেছো এরকম আলু? বন্ধুরা দেখলে অবশ্যই বলো, দেখো কত সুন্দর আলুটা। আহাগো, এটাকে আজকে কাটা হবে। এনে থেকে আনা হয়েছে অনেক দিন, তবে কাটা হয়নি এখনো। এখন সকালবেলায় তরকারি দিয়ে চলছে। কুমড়ো, আলু, গাজর, যেখানে পটল আর কুমড়ো কাটা হয়েছে, ওখানে এঁচড় আছে। তো মা এখন সবজি কাটছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝাড়তে দিয়েছি। এই যে দেখো কত পুঁই ডাঁটা, এখানে আছে পুঁই ডাঁটা, কুমড়ো ডাঁটা আর ভেন্ডি আছে। যা ভেন্ডিগুলো পড়ে গেল। তো এইসব সবজি টবজিগুলো কাটা হবে, এখন রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় তো সকালের কাজকর্ম সব হয়ে গেছে, রান্না ভাতটাও হয়ে গেছে। মা এখন সবজি কাটছে সকালে রান্নার জন্য। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন তোজো বাবুর মর্নিং হলো, 8:30টার সময় ঘুম থেকে উঠলো। দেখো স্কুলে যায় না, উঠে এখন মাছগুলোকে দেখছে। দেখো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে দেখছে। কি ভালো মেয়ে। আর এদিকে এখন সোমা ফুল তুলছে, সাদা ফুল তুলে নিয়ে এসছে, এখন জবাগুলো তুলছে। হ্যাঁ, ওইবারে তুলে দেবো ওইটা। ওটা আনলেও তো ইয়ে হয়ে যাবে। আর কালকে দেখো আবার একটা জবা ফুটবে, লাল জবা। এই যে এটা এই জবা হয়েছে, আর এই যে লাল হবে এটা। এই যে এটা লাল হবে। ওরে সব রকম হয়। তো দেখো ভাত হয়ে গেছে, আর এই যে মা সবজি কাটছিল। আজকে কি রান্না করেছি দেখো, এই যে সব রকম সবজি দিয়ে। এখানে কি কি আছে বলো তো? গাজর, কুমড়ো, পটল, আলু, মুসুর ডাল, মানে আর কি, আর কিছু না। এগুলো দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি। কারণ এটা সিদ্ধ তরকারি করেছি, এটা কোনো ভাজা কোনো ব্যাপার না। একটু কাঁচা তেল ওপরে দিয়ে দিয়েছিলাম, এটা সেদ্ধ তেল, সরি কাঁচা তেল দিয়েছি, আর সিদ্ধ তরকারি হয়েছে। তো এই যে দেখো কালারটা দেখো, অল্প একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি। আর এটা বাবুর জন্য লঙ্কা ছাড়া আগে তুলে রেখেছিলাম। তো বাবু তো লঙ্কা দেওয়া খাবে না, তারপরে কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়েছি কিছুক্ষণ আগে, নামানো কিছুক্ষণ আগে। তারপরে একটুখানি যে সিদ্ধ হয়েছে তখন নামিয়ে নিই। আর ভাতটা বেড়ে নিই, সকালে খাওয়া দাওয়া তো এখনো কারোর হয়নি। আর সকালে চাটা আমরা খেয়েছিলাম, আর তাছাড়া ওরা তো কেউ চাটা খায়নি, তার জন্য লেট করছি না, ভাতটা বেড়ে দিই। এখন তাও বেজে গেল তোমার 10টা। কখন রান্না হয়ে গেছে, এখন 10টা বাজে। তো খেতে দিয়ে দিই সবাইকে। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে আবার বাজারের দিকে গেল। ভাত বেড়ে নিচ্ছি, ভাতগুলো দিয়ে দিই। আর বাবু এখন দেখছে কার্টুন, না বাঁদর দেখছে, বাঁদরে দেখছে। দেখো আজকে নেওয়া হয়েছে একটা মৃগেল মাছ। দিচ্ছিল বেশি করে, রুই মাছ, চালানি রুই মাছ ছিল, আর এই মৃগেল মাছ ছিল। তো দুটো ওজন করেছিল, দুটো নেওয়া হয়নি, একটা নিয়েছে। এই যে একটা মৃগেল মাছ, এটা 500, কত ওজন? 400 গ্রাম। মাছটা এখন কেটে নিচ্ছি, আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, পাখনাগুলো কেটে নিয়েছি। মাছটা কেটে নিচ্ছি। এই গোটা মাছটা অনেকে খেতে পারবে তুমি একবারে? না, আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পাখনাগুলো কেটে নিয়েছি। এবার মাছটা কেটে নেব। এটা কি মাছ? এটা মৃগেল মাছ। মৃগেল মাছ। মা বলছে আমাকে ভেজে দিয়ে দেখো না, আমি খেয়ে ফেলবো। মাছটা খাই, আর মাংস টাংস তো খাই না, মাছ খাই আর ডিমটা খাই। অনেকক্ষণ নেওয়া হয়েছে, মাছটা দিয়ে জলে রেখে দিয়েছিলাম। জ্যান্ত ছিল? জ্যান্ত ছিল না তো, একটুখানি ইয়ে হয়েছিল, দিয়ে তাও জলে রেখে দিয়েছিলাম। যা মাছটা পড়ে যাচ্ছে তো, জ্যান্ত আছে তাহলে মনে হয়। হ্যাঁ জ্যান্ত আছে, তার জন্য পড়ে যাচ্ছে। টাটকা মাছ। যে রক্ত আছে দেশি মাছ। কটা পিস হলো?
4 5 6 7 8 8খানা। তুমি কি করছো? ডাঁটা কাটছি দেখ। কি ডাঁটাটা? পুঁই শাক। পুঁই শাক কত? কালকে নিয়ে আসে তো কথা। কুমড়ো নিয়ে আসলো, পুঁই শাক নিয়ে আসলো, একটু ঠালটা নিয়ে আসলো আমাদের বাড়ি দিল। কে দিল কাঁঠালটা? ওর কাকা ডেলি একটা করে কিনে নিয়ে আসে কাঁঠাল। কি করছো? কি খাচ্ছ? এই গাছটা শুকনো হয়ে গেছে একদম, ফুলগুলো হয়ে গেলে গাছটা তোলা হয়ে যাবে। এই গাছটাও, আর এই গাছ ছোট গাছটা বসানো হয়েছে। এই ফুলটা দেখো কি সুন্দর ফুল। এগুলো সব বেঁচে আছে। লঙ্কা প্রচুর হয়েছে, লঙ্কা। এই লঙ্কা বিরাট ঝাল লঙ্কায়, সুন্দর ফুল হয়েছিল। সব ফুলগুলো ঝরে যাচ্ছে। তোমরা কেউ যদি জানো ওষুধ মষুধ দিয়ে টিকিয়ে রাখা, বলে দেবে কমেন্ট বক্সে। সব ঝরে যাচ্ছে সব। আর গোড়ায় কি কি লাল বেরোচ্ছে, লাল কালারের। ওই দেখো কত ফুল হয়েছে দেখো। কাকে? ছোট কাকিকে আর তোর বড় কাকি রান্না করবে। কত কি কাঠ পাবে আছে, কুমড়ো ডাঁটা আছে। আর তোর দাদাই দেখ তো কলা মোচা এনেছে, কলা থরে গেছে। কই কত বড় থর? দুটো মোচা। ও দুটো মোচা। বেগুন বেগুনগুলো কালোর বউ দিয়েছে জমিতে। হ্যাঁ, ওদের মাঠে হয়েছে বেগুন আর কাঁঠালটা দিয়েছে। তো বন্ধুরা দেখো, এদিকে তো মাছটা তখন কেটে নিয়েছিলাম। মাছটা কাটবার পর এই যে এখন মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো এখানে হাফটা দিয়েছি, আর এখানে 5 পিস আছে, আর এখানে 3 পিস মতন আছে। এটা পরে ভাজবো, একবারে দিলাম না সব। আর এই যে এটা আছে পুঁই ডাঁটা আর আলু সিদ্ধ করা আছে। এই পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে আছে থোড়, এই যে কলার থোড় বলে, ওই যে থোড়গুলো, এটা থোড়ের তরকারি হবে। থোড় দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। তো এখন আপাতত এই দুটোই করছি। এখনো শাক আছে, তারপর শাকটা ভাজা করব। এই যে পুঁই ডাঁটা আলুর তরকারি আর থোড়ের তরকারি হবে। তো এই দুটো হতে হতে তারপর শাকটা বেছে নেবো, দিয়ে শাকটা রান্না করে নেবো। তো দেখো মাছটা তো ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, আর ওই আলু পুঁই ডাঁটা ওগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো। তো দেখো এই যে পুঁই ডাঁটা আলুটা দিয়ে দিয়েছি, আর মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলো একটু কষিয়ে নেব। প্রচুর মেঘ পড়েছে, বৃষ্টি হবে না, আর গরমও পড়েছে প্রচণ্ড। তো দেখো এই যে তরকারিটা ফুটে উঠেছে, আর মাছগুলোও দিয়ে দিয়েছি। দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি থোড় আলুর তরকারি। এখন এটা একটু সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বাছছি এখন শাক। তো শাকটা বেছে নিচ্ছি। এই যে লোটের শাকগুলো বেছে নিচ্ছি। মানে শাকটা হওয়ার কথা ছিল না, তবুও দেখছি দুটো রান্না হলো। তো শাক আছে ঘরে, তো শাকটা রান্না করে নিই। তাই শাকটা এখন বেছে নিয়েছি। এই যে এই কটা বাছা হয়েছে, আর এইগুলো আছে এখনো। এখন একটা একটা করে বেছে নেব শাকগুলো। চলো বন্ধুরা মাঠ থেকে ঘুরে আসি। কি গরম পড়েছে বন্ধুরা এখানে। চলো দেখা যাবে। এখন আমার ফ্লিপকার্টটা একটু দেখে দে। বন্ধুরা দেখো, অপু একটা কথা বলবে, তাই স্ট্যান্ড কথা বলবে। দেখো, তুমি কি ঘুরতে যাবে? যাবে না?
তুমি কি ঘুরতে যাবে? তাই চলো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা দেখেছো কি সুন্দর ডিগবাজি খাচ্ছে ভাত। ওই দেখো, বাহ 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 বাহ। হ্যাঁ বন্ধুরা, একটা লাইক করে দাও। দেখো এদিকে রাতের ভাত তো বসিয়ে দেওয়া হয়েছে, আর বাবু খাবে এখন দুধ খাবে, কারণ সারাদিন আজকে দুধ খাইনি, তার জন্য এখন দুধটা গরম করে নিচ্ছি। সারাদিন দুধ গরম করিনি, ফ্রিজেই ছিল কাঁচা দুধ, এখন বার করে এখন গরম করতে বসিয়েছি। আর এদিকে দুপুরের তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি, কারণ খুব গরম পড়েছে তো, ফ্রিজে আর রাখিনি। একটু মানে দুপুরের দিকে তো রান্না হয়েছে, তা তাড়াতাড়ি নষ্ট হবে না। আর যদি এই সময়তেও গরম না করে রেখে দিই তবে রাতে খাওয়ার সময় নষ্ট হয়ে যাবে, তার জন্য এখন গরম করে নিচ্ছি। আর এখানে আছে ওই যে থোড়ের তরকারিটা, অল্প অল্প আছে, দুপুরে সব খাওয়া হয়েছে। আর আছে এই যে শাকটা দুটো ভাগ করা আছে, কেন জানো? কারণ একটা হচ্ছে সিদ্ধ শাক, এটা হচ্ছে লঙ্কা রসুন ছাড়া শুধু সিদ্ধ করে তুলে রেখেছি বাবু খাবে বলে। আর এটা রসুন আর লঙ্কা দেওয়া আছে, রসুন লঙ্কা পেঁয়াজ টেয়াজ দেওয়া আছে, তো ওটা আলাদা করা আছে। তো এগুলো একটু করে গরম করে নেবো, নাহলে রাত্রে নষ্ট হয়ে যাবে। যখন খাবো ধরো রাত 10টা 10:30 বেজে যায়, অতক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে, তার জন্য সব একটু করে গরম করে রেখে দিচ্ছি। আর এখন অল্প অল্পই আছে, আর এখন সিদ্ধ ভাত হবে, সিদ্ধ হবে না কী হবে দেখি, তারপরে আবার বানানো যাবে। তো ভাত তো বসানো হয়েছে, আলু সিদ্ধ হবে, আর দেখা যাক কী হয়। তো এখন এই যে ভাত ফুটছে, আলু সিদ্ধ, এখানে আলু দেওয়া আছে, আলু সিদ্ধ ভাত, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। তো রাতে ভেন্ডি ভাজা আর আলু সিদ্ধ হবে, আর দুপুরে ওই যে একটু তরকারি আছে, ওগুলো দিয়ে খাওয়া হবে। তো ভেন্ডিগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছে, আর সোমা কুচালো দিয়ে এখন ভাজা করছে। তো এই যে ভেন্ডিগুলো দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছে ভেন্ডিগুলো। লঙ্কা, শুধু লঙ্কার ফোড়ন দিয়ে নাকি, শুধু লঙ্কার ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়ন বলতে 5 ফোড়ন দিয়েছে, আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছে। আর ভেন্ডি ভাজাটা এখন বাবুকে বললাম তুমি কি খাবে, বলছে আমি ভাত খাবো। তো কি দিয়ে, বলছে আমার জন্য ভেন্ডি দিয়ে খাবো। ভেন্ডি কি করবো, ভেন্ডি সিদ্ধ করে দেবো? বলছে না, ভেন্ডি ভাজা খাবো। তার জন্য আরও ভেন্ডি ভাজা করা হচ্ছে, ওর জন্য করা হলো, বাড়ির সবারও খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এই যে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর সোমা ভেন্ডি ভাজাটা মানে হয়ে গেছে দেখে একটুখানি কম দিয়ে ওইদিকে ফ্যান ঝাড়তে গেছে, ভাতের মাঠটা ঝরিয়ে নিচ্ছে। আর ভেন্ডি ভাজাটা হয়ে এসছে, এবার নামিয়ে নেবে। আর যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।